দিলে কি হতো না? না হতো না। তোর মামার অনেক শরীর খারাপ। তোর মামার শরীর খারাপ নিয়ে বাসা বসে কষ্ট করবে আর আমি বাসা বসে আরাম করব, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি 1 ঘন্টা পরে লাইভে যাব বলে তো স্ট্যাটাস দিয়ে আসছি। এখন কি হবে বলো তো? লাইভে না গেলে মানুষ মারা যায় না। তোর মামা যে শরীর খারাপ, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে, খুব অসুস্থ। আচ্ছা আম্মু, বাবাকে জানিয়েছো? বাবাকে জানাও আগে। তোর বাবা এই সময়টা জবে থাকে, তুই জানিস না? আম্মু, এবার বাবাকে চলে আসতে বলো না। বাবাকে ছাড়া একদম ভালো লাগে না। সেই কত কাল ধরে বিদেশে আছে। আমাদের তো অনেক টাকা বলো আর দরকার। টাকা দরকার নেই না? তোমার পিছনে মাসে গুনে গুনে যায় 40,000 টাকা, আবার বলে টাকা দরকার। আর এই বয়সে এসে এখানে কি করবে সে? তারপর আম্মু, বলো না। তুমি বলো না। ঠিক আছে, এবার থেকে আমি বলবো। ঠিক আছে। আচ্ছা, মাকে একটু বল, আমির এই অবস্থা একটু দেখি। হ্যালো মিয়া। হ্যাঁ, আমিরের কি অবস্থা? শরীর ভালো? হ্যাঁ, আমরা আসছি। তুই একদম চিন্তা করিস না। তোমরা কি জানো তোমরা কার বাড়িতে রং করতে এসেছো? জি না। তোমাদের বিশাল অর্জন, তোমরা একজন কবির বাড়িতে রং করতে এসেছো। হ্যাঁ, তোমরা কবি আজাদ চৌধুরীর বাড়িতে রং করতে এসেছো। তুমি কি জানো এখানে কারা আসে? কবিরা আসে, কবিতার আসর বসে, কবিদের আখড়া হয়। বলতে পারো এটা একটা সৃজনশীল ব্যাপার স্যাপার। তোমরা কি কখনো কবিতা পড়েছো? ও জি, কবিতা পড়ছি আমি পড়ছি ওই ক্লাস 3-তে থাকতে, ছোটবেলায় পড়ছি। ওই যে রবীন্দ্র সাহেব আছেন দাঁড়িয়ালা, ওনার কবিতা পড়ছি। জি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছ। শুধু রবীন্দ্রনাথের কবিতা বললে হবে না, কবি আজহার চৌধুরী এই যে তোমার সামনে দাঁড়িয়ে, তার কবিতা পড়তে হবে। কবিতা পড়লে বুঝতে পারবে কবিতা কি জিনিস, পৃথিবী কেন কবিতার দরকার, কবিতা কেন গদ্যময় উঠবে, পৃথিবী কেন কবিতাময় উঠবে, ভালো করে উপলব্ধি করতে পারবে। বুঝতে পেরেছ আমার কথা? জি 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 না, তুই পড়ছস? বুঝতে পারোনি? কবিতার সঙ্গে বসবাস করো, কবিতাকে গিলে খাও, তাহলেই বুঝতে পারবে কবিতা কি এবং কবি কি। কিসের সঙ্গে বসবাস করবে? কবিতার সাথে বসবাস। তাহলে পরে তোমাদের জীবন ধন্য হবে, জীবন ধন্য হবে। আজহার চৌধুরী, এই যে কবি আজহার চৌধুরী যে বাণী দিয়ে গেল, এটা বুঝবা, ঠিক আছে? কি রে, একটা পাগল নাকি? কি কয় সব? হ্যাঁ, আমরা কবিতা শুনবো না কাম করবো? বুঝলাম না, পেটে খিদে রেখে কি কবিতা হয়? হ্যাঁ, ওস্তাদ যে কই কাম করতে পাঠাইলো। এত কথা কইস না। এই যে যারা আছে এরকম একটু বেশি বেশি কথা বলে, তারা আবার কোনো টাকা পয়সা ঠিক মতো দিতে চায় না। হ্যাঁ? হ্যাঁ, বকশিস তো দেয় না। কি কস? মনটা তো খারাপ হয়ে গেল। মন খারাপ করিস না, মন খারাপের কিছু নাই। কাম পাইছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, লাখ লাখ শুকরিয়া বলো। ওসব বকশিস টকশিস না হলেও চলে, দরকার নেই বকশিসের। বকশিস দিয়ে কইব। চলো হাঁটা তো। মা, কি করতেছো তুমি? মানে সারাদিন কাম করো, এখনো কাম করতে হইব? কাইল থেকে নতুন একটা কামে যাবো। কয়তলা বাড়ি? অত বড় সড়ো কিছু না আমার, এই 4-5 তলা হইল। আমার এসব ডর লাগে রে বাবা। 1তলা 2তলা বাড়িতে কাম নিতে পারোস না? এত ডর পাইলে হইব? এই যে কামগুলা করি, এগুলা কি আমগো ইচ্ছা মতো হয় যে আমরা চাইলেই চিন্তা করতে পারি যে এইটা করবো ওইটা করবো না? এটা তো হয় না মা। না হলে না করবি, দরকার হলে না খেয়ে থাকো। না খেয়া থাকুন, আমরা চিন্তা করে দেখি মা, এই যে এতদিন ধরে কাম করতেছি,
তোমার জন্য আজ পর্যন্ত কিছু করতেই পারিনি। কোনোদিন আজ পর্যন্ত বলতে পারি না যে মা তোমার এই শাড়িটা কিনে দিব, ভালো কিছু খাওয়ানোর জন্য ব্যবস্থা করবো, এটাও পারিনি। আর তুমি কও কাম করন লাগবো না, না খায় থাকো, এটা একটা কথা। এইটাই আমার কথা। আরে আমার মাটা ভয় পায় আমার নিয়ে। যাও না, খাওয়ান থাকলে দাও, কি দা লাগছে। হ্যাঁ স্যার বাসায় আছে। স্যারে দিয়ে কি করবেন? এই বিল্ডিং এর রঙের কামটা আম করে দিছে, রঙের কামটা শুরু করতে হইব। রংটা স্যারে করবেন না, করবেন তার বিল্ডিং রে, সেটা তো আছেই। এই ছেলে এইভাবে কথা বলে কেন? কীভাবে কথা বললাম? এই যে ব্যাখ্যা করে কথা বললাম। আর কি হয়েছে? ভুল কিছু বলছে নাকি? ঠিকঠাকই তো বলছে। বিল্ডিং এর কাম করতে আসছি, রঙের কাম করব, সেটা আমাদের বিষয়। স্যার দিয়ে তো আমাদের কোনো দরকারের কিছু নাই। ভুল হয়েছে, কোন ভুল আর হইব না। রং শুরু করেন। জি শুরু করব, কিন্তু রং বলে তার লগে লগে শুরু করা যায় না। আগে ঘষাঘষির কাজটা করতে হয়, দেয়ালটা সমান করে তারপরে রং দিতে হয়। ওই যে আপনারা বাংলায় ব্যাকরণ পড়েন না, ওরকম ব্যাকরণ, রঙেরও একটা ব্যাকরণ আছে। আমি ইংলিশ মিডিয়ামে পড়ি। আচ্ছা ওই যে ওই ইংলিশ মিডিয়ামের ব্যাকরণের মতো। বাবা এটা এরকম কেন? কেমন ফ্যামিলি এটা? তাতে তোর কি? হে গো বাড়ি, হেরা ভালো বুঝবো। আমরা আসছি কাম করতে, রঙে কে কেমন সেটা আমাদের দেখার বিষয় না। উপরে চল, যা ওই যে দড়ি দড়ি ঝুলাইতে হবে, জিনিসপত্র তৈরি করতে হবে, যা হাঁটা দে। এরকম দেখি নাকি? আরে যা তুই আগে। হ্যালো, চাচা আসসালামু আলাইকুম। কিরে নোমান, কেমন আছিস? চাচা আছি ভালোই। চাচা আজকে কি বাসায় রং মিস্ত্রি গিয়েছিল নাকি? হ্যাঁ রে, এসেছে। আপনার জন্য অনেক কষ্টে ভালো লোক খুঁজে বের করেছি। আপনার কাছে তো আর যাকে খুশি তাকে দেওয়া যায় না। আরে তাই তো, এই জন্যই তো তোকে আমি আমার ছেলের মতো ভালোবাসি। জি চাচা জানি তো। ওহাদের সমস্যা হচ্ছে ওহারা কবিতা বোঝে না। চাচা কবিতা তো অনেকেই বুঝে না। সেটাই তো চিন্তার বিষয় রে, কবিতা বোঝে না বলেই তো আজকে পৃথিবীর এই অবস্থা। চাচা কবিতা তো আমিও বুঝি না। আরে তুই না বুঝলেও হবে, আমি তোর অভিভাবক হিসাবে পুষিয়ে দিলেই হবে, ঠিক আছে? এত রাত্রে তুই কোথায়? গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। ও চাচা একটু রেস্টুরেন্টে আসছিলাম চা খেতে। ঠিক আছে, ভালো থাকিস, বাসায় আসিস, ঠিক আছে? রাখলাম। আচ্ছা আসসালামু আলাইকুম। বাবা, রং মিস্ত্রি তো সারাদিন তোমাকে খোঁজে। কি বলছিস? রং মিস্ত্রি তো সারাদিন তোমাকে খোঁজে। কেন খোঁজে? বলে না? বলে না? তুই বলতে পারিস না তোর বাবা লোকচক্ষের অন্তরালে থাকে, তোর বাবা সমাজের সামনে আসে না, তোর বাবা চায় না সমাজ তাকে দেখুক, সমাজ দেখুক তার কবিতা? এটা বুঝিয়ে বলিসনি? এসব বলে কি আর লাভ আছে? তারা কি এসব বুঝবে? বুঝবে না, বুঝিয়ে বলবি।
তুমিই বুঝিও। ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো। আচ্ছা, বুঝাও। আয়, দাঁড়াও। কি নাম তোমার? জি, জসিম। কতদিন ধরে রং মিস্ত্রির কাজ করো? বেশি দিন নাই, 4 বছর হয়েছে। তোমার চেহারাটা এরকম বোকা বোকা কেন? হ্যাঁ, কাজ তো করো রং মিস্ত্রির, কিন্তু মনের মধ্যে তো মনে হচ্ছে কোনো রঙই নেই। না, আসলে রং নাই কি নাই অত সব কিছু তো বুঝি না, আমি নিজে সব জানিও না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মায়ের জিগামো। এত বোকা হলে হবে? ঢাকা শহরে থাকতেছে, এতটুকু বুঝবা না? ঢাকা শহরে তো আছে অনেকদিন, কিন্তু ওরকম তো কেউ নাই যে আমারে শিখাইবো বুঝাইবো রং কি জিনিস। শিখতে চাও? বুঝানোর মতো শেখানোর মতো তো কেউ নাই, কে শিখাইবো কে বুঝাইবো? আমি শেখাবো। আপনি শিখাইবেন? আপনি আপনি কত বড় লোকের ভাই, আপনি আমারে রং শিখাইবেন? শোনো, শেখার মধ্যে বড় লোক আর গরিব নেই, শিখতে চাওয়াটা হচ্ছে বড় কথা। যে কেউ শেখাতে এবং শিখতে পারে। মা, ওই মা, মা, মা একটু আমার দিকে তাকাও না, তাকা একটু কও দেখি আমার চেহারার মধ্যে রং আছে নাকি নাই। এইসব তুই কি করস? আরে আমার দিকে ঘুরো না, দেখে ঘুরে কও। আমার পোলার চেহারা যদি রং না থাকে, তাইলে তো এই দুনিয়ার কোনো মানুষের চেহারাতেই রং নাই। সত্যি কইতেছো? সত্যি করে কও, এই স্বজনপ্রীতি করবা না নিজের পোলা বলে, একদম সত্যিটা কও। সত্যি কইতাছি, তোর চেহারাতেও রং আছে, মনেও রং আছে। সত্য? অনেক রঙের কথা হইছে, আর রং ঢঙের কথা রেখে ঘরে যা, গোসল টোসল করে নে, আমি খাবার নিয়ে আইতেছি। আইসকা তুমি আমারে নিজ হাতে খাওয়াই দিবা। দেখলি তো তোর মনে কত রং। অনেক রং। কি ব্যাপার? তোমার তো দেখছি কাজের প্রতি কোনো মনই নেই। বারবার আমার রুমে থেকে উকিঝুঁকি মারতেছো কেন? হ্যাঁ, শোনো, এভাবে কাজে ফাঁকি দিলে না এই পুরো বাড়ি রং করা শেষ হবে না। না, আপনি ভুল ভাবতেছেন, আমি কোনো উকি ঝুঁকি মারতেছি না। আসলে রং করার তো একটা পদ্ধতি আছে, আগে এই যে ঘষাঘষি দিয়া একটু সমান করে নিতে হয়, তারপরে রং দিতে হয়। শোনো, একদম মিথ্যা কথা বলবা না। হ্যাঁ, আমি খেয়াল করছি তুমি আমাকে খুঁজতেছিলা। আমাকে পছন্দ হয়েছে? এটা কি করলো? আপনার কাম পছন্দ, আপনার সবাই পছন্দ করবে, আপনার মধ্যে আপনার কি আছে? আমি সারাক্ষণ ভাবি আপনি কত বড় একটা মাইয়া, আর আমি তো সামান্য রং মিস্ত্রি। বারবার এক কথা বলবা না তো, আমি কিন্তু বিরক্ত হই। আচ্ছা বাদ দাও, আমাকে কেমন লাগতেছে আজকে সেটা বলো। খুব সুন্দর, কিন্তু একটা ছোট ঝামেলা আছে। মানে
মা মেনে নেবে না কেন? মা হয়েছে কি ওই আমার মা তো গ্রামের মানুষ তো গ্রামে একবার একটা মাই আসলো খুব সুন্দর সাপের করে আসছিল আমার মা কোনোভাবে সহ্য করতে পারে নাই এটা এরকম গালাগালি দিছে না একদম ভরাই দিছে গালি দিয়ে না, এভাবে তো চলবে না, এভাবে চলবে না। না তখন তো মাই গ্রামে আসলো এখন তো শহরে আছে এখন হয়তো মাইনা নিলেও দিতে পারে আচ্ছা, আপেল খাবা? খাওয়া যায় কাদের ও কাদের হ্যাঁ, একটা না সমস্যা হয়েছে কি হয়েছে? দোতলার একটা মাইয়া আছে না হ্যাঁ, আমি তো প্রথম দিনই দেখছি, সুন্দর আছে। হ্যাঁ মেলা সুন্দর কিন্তু মায়াটা একটু কেমন জানি মানে আমার লগে না ভাব করার চেষ্টা করতেছে ভুল করতেছে ভাব হইছে ভাব হয়েছে মানে? কি ফালতু কথা কস? তোর মতো রং মিস্ত্রির লগে ওই বড় লোকের মায়া প্রেম করবো? তোর পোশাক দেখছস? তুই দিনে কয় টাকা মজুরি পাস? এই 200-300 টাকা দিন মজুরি দিয়া এই বড় লোকের মায়ের লগে প্রেম করার স্বপ্ন দেখছ না? আমি স্বপ্ন দেখতেছি না আমি যা বলতেছি সত্য বলতেছি এ আমারে আপেলও দিছে এই যে দাঁড়া দেখ দে, অর্ধেক খাই। এটা আমি বাড়িতে লয়ে যাবো মনে হয় জীবন আমি আপেল খাই নাই। গেলাম রে যাই বন্ধু আজকে পেট ভরা খাওয়াইছিস রে, খাওয়ানোর জন্য থ্যাঙ্কস। যাই তাহলে চল। কিন্তু ভাই মিস্ত্রিকে কাজ কাম তো সুবিধার না, আজকে দিছি ঝাড়ি। কি বলিস, কি করছে? তুই যে মেসি দিছিস না, আর খালি ফাও প্যাচাল পারে আর ধারণা ছাড়াই কথা বলে। ঠিক আছে, একটু টাইটে রাখা উচিত। রং মিস্ত্রির কাজ করে তো মনে একটু রং বেশি, তা ব্যাপার না, ঠিক হয়ে যাবে। একটু টাইটে রাখিস, চল। হ্যাঁ, চল। কি যে হইতাছে আমার লগে আমার তো বিশ্বাসই হইতেছে না বুঝতে পারতাছি না কি হইতেছে আমার লগে একবার মনে হয় আমি স্বপ্ন দেখতেছি পরে আবার বুঝি না এটা বাস্তব এটা আমার লগে ঘটতেছে আচ্ছা ওই কি কোনদিন আমার লগে বাইরে কোথাও খাইতে যাইব? হ্যাঁ, যাইতেই পারে। আচ্ছা ঠিক আছে, কইলো যে একটা রেস্টুরেন্টে বসে খাই। আমগো রেস্টুরেন্ট কি, আমরা তো ওই পথের পাশে ফুটপাতে বসে খাই। আচ্ছা ওই কি আমার লগে ওই ফুটপাতে বসে খাইব? এত বড় ঘরের মাইয়া আমার লগে ফুটপাতে বসে খাইব? কেন খাবে না? আমার যদি পছন্দ করে তাহলে অবশ্যই খাবে সে, কিন্তু ওই কি আমার পছন্দ করে? হ্যাঁ করে তো, অবশ্যই করে। না পছন্দ করবে কেন? আমার মধ্যে পছন্দের কি আছে? এটা হয় না, এরকম একটা সুন্দর বড় লোকের মায়া আমার পছন্দ করতে পারে না, এটা কোনোদিনই হইতে পারে না। করতেও পারে, সিনেমায় দেখছি না বড় পর্দায় বড় লোকের মাইয়া গরিবের পোলা দুইজন প্রেম করতেছে। এগো হইতে পারলে আম গইব না কেন? আমারও হইতে পারে, অবশ্যই হইব। এরকমও তো হইতে পারে তুমি নিজে আমার কইলো যে চলো একটা রেস্টুরেন্টে খাই, আমি কষ্ট মষ্ট করে টাকাটা জমায়া দুজন মিলে গেলাম। ও খাইব আর আমি তাকায় তাকে দেখো,
আরে তোর ওইদিকে একটা আছে। আপনি তোমার আছে কাজ শেষ কখন? কাম শেষ করতে করতে তো সন্ধ্যা হয়ে যাব। একটু তাড়াতাড়ি করা যায় না? কেন? তোমার সাথে রিক্সায় ঘুরতে যাবো। সত্য? আপনি আমার লগে রিক্সায় ঘুরতে যাবেন? কেন? তুমি আমার সাথে রিক্সায় ঘুরবা না? কি কোন আপনি, মানে আপনি আমার লগে রিক্সায় ঘুরবেন? নাকি রিক্সায় ঘোরার টাকা নেই? না হেইরা না, রিক্সা ভাড়া থাকবো না কেন, রিক্সা ভাড়া আছে, কিন্তু আপনার নিয়ে সিএনজি করে ঘুরবো সেই টাকা আমার কাছে নাই। আচ্ছা, তাহলে তুমি তোমার বসকে বলো। আরে কি কইতেছেন আপনি? আমার তো কোনো বস নাই, আমার আছে মহাজন। ওই হলো আর কি, তোমার মহাজনকে বলো আজকে তুমি তাড়াতাড়ি ছুটি নিবা, ঠিক আছে? জি আরেকটা কথা, মানে তেমন সমস্যার কিছু না, আপনি আর আমরা দুইজন রিক্সায় করে ঘুরতে যাব, এটা যদি মাইন্ডসে দেখে তাহলে তো সমস্যা, মানিস যত্নে টানাটানি হবে আপনার। আমি একটা কাম করবো, ওই যে মোড়টা আছে না, ওইখানটাতে আমি একটা রিক্সা নিয়ে খাড়ায় থাকবো, আপনি আসলেই হবে। হাত চালা বেটা, কাম শেষ করতে হবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কাম শেষ করতে হইব। আচ্ছা কাদের একটা কাম করতো, মানে হয়েছে কি আমার একটু সেলুনে কাম আছে, তুই যা আমি আইতাছি। সেলুনে? হ্যাঁ। কে তোর কি চুলদারি বড় হয়ে গেছে? আরে ওইটা না, অন্য একটা বিষয় আছে। গত শুক্রবার না তোরে নিয়ে আমি সেলুনে গেলাম, অন্য বিষয়টা কি? আরে এত বুঝোস কেন? কইলাম না একটা অন্য বিষয় আছে, তুই জানা। আমি কিন্তু কিছু বুঝতেছি না জসিম, তোর বেশ কয়েকদিন ধরে কেমন যেন আচরণ করতেছিস। আরে কিছু অনেক সব ঠিক আছে, আরে তুই যা, আমি আসতেছি, তুই যা। বুঝি না আমি। আরে যা না, তুই যা। একটা বিষয় অনেক খটকা লাগতেছে। কি? ওই যে তোদের বাড়িতে একটা রং মিস্ত্রি দিয়েছিলাম না, তাকে দেখলাম মনে হয়। সে তো দেখবি, সে তোর ভূত না যে দেখা যাবে না তাকে। সেটা না, তার সাথে একটা সুন্দরী মেয়ে ছিল, সেটা তো সম্ভব না। বলিস কি? তাহলে তো সত্যিই ভূত দেখেছিস মনে হয়। বুঝলাম না। আচ্ছা বাদ দে, চল বিরিয়ানি খাই আসি, খিদে লাগছে। খাবি তুই? চল খাওয়াইলাম।
কি হলো, তোমার আজকে কাজ নেই? কাম আছে তো, ওই দোতলার কাম শেষ হয়ে গেছে, আজকে উপরের তলার কাম ধরবো। কি বলো, পরে তোমার সাথে কথা হবে কিভাবে? এই জন্য তো চলে আসছি। চলে আসছো মানে? হ, বাসায় আসছি, মানে দরজার সামনে আসছি, নাহলে তো কথা বলা যেত না। কথা বলতে চাই। কালকে সারাটা রাত আমি ঘুমাইতে পারিনি, কেন? স্বপ্ন দেখছি আপনার নিয়ে। ওই যে রিক্সায় যেমন করে ঘুরছিলাম, দেখছি আপনি আর আমরা দুজন রিক্সায় করে ঘুরতেছি। কি আনন্দ হইতেছে, কি ফুর্তি। হঠাৎ করে দেখি আপনার বাপ মাই দেখে ফেলাইছে। দেখার পর সে কি বিপদ, এ তো রাস্তার মধ্যে চিল্লাচিল্লি শুরু করছে, তোমার নিয়ে টানাটানি। আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো, খারাপ লাগতেছিল। ওই অবস্থায় ঘুমটা ভাঙিয়া গেছে, খুব কষ্ট হইতেছিল। আইসা এতদিন হয়ে গেল, তোমার বাপ মারা তো দেখি না। না, সবাই আছে আর কি। বাবা দেশের বাইরে থাকে, আর আম্মু ছোট বোনকে নানু বাসায় বেড়াতে গেছে। চলে আসবে 2-1 দিনের মধ্যে। চলে আসবো 2-1 দিনের মধ্যে? হ্যাঁ, তো আসবে না? আমার আম্মুকে সারা জীবন নানু বাসায় থাকবে। আচ্ছা, হ্যাঁ, এইটা তো অবশ্য ঠিক। তাছাড়া আম্মু আমাকে রেখে বেশি দিন বাইরে থাকতেই পারে না। বুঝছি, এখন যাওয়া দরকার। আবার কেউ যদি দেখে ফেলে তাহলে তো বিপদ। ঠিক আছে, যাও। এই শোনো, তাহলে যাওয়ার আগে একবার ব্যাক করে যাও। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে, কেমন আছিস? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? তুই এইভাবে কথা বলছিস কেন? কই না তো, এমনি। বন্ধুরে, আমার না একটা স্বপ্ন বারবার খালি চোখের সামনে ভাসে। যদি এরকম হইতো, আমি একটা অফিসের বড় অফিসার, বসে আছি একটা সুন্দর চেয়ারে, আর আমার সামনে এই সুন্দর মায়াটা আসছে, দুজন মুখোমুখি বসা, আমরা দুজন কথা বলতেছি, আমাদের ভাষা একদম শুদ্ধ, খুব
কবিতার ভাষায় দুজন কথা বলতেছি, কি যে সুন্দর লাগতেছিল দেখতে। যদি এরকম হইতো। পৃথিবীটা এত অদ্ভুত কেন আমি না কখনো কখনো বুঝতে পারি। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ কষ্ট করে, উপার্জন করে সুন্দরভাবে জীবনযাপন করবার জন্য, আনন্দ মৌজ মাস্তি করবার জন্য। আবার এমনও কিছু মানুষ আছে যারা অর্থ উপার্জন করে শুধুমাত্র পেট চালাবার জন্য। পৃথিবীটা সমান হলে খুব ভালো হতো। পৃথিবীটা এমনই, সেটাই মেনে নিতে হবে। তারপরও পৃথিবী তোমাকে জয়ী হওয়ার সুযোগ করে দেবে, শুধু জয়ী হওয়ার বিষয়টা থাকতে হবে। আমাকে জয় করার ইচ্ছা বা আত্মবিশ্বাস কোনোটাই তোমার মাঝে দেখছি না। জয় কি জিনিস সেটা আমি কখনো বুঝতেই পারিনি। ওটা হয়তো আমার অভিধানে নেই। বাবাকে হারিয়েছে সেই ছোটবেলায়, তখন থেকে আমার কাছে জীবন মানে হচ্ছে যুদ্ধ। জীবন বলতে আমি শুধুমাত্র যুদ্ধকে চিনেছি। আমি পৃথিবীর রং দেখিনি, দেখেছি রঙের কৌটো। বাহ, তুমি তো খুব ভালো কথা বলো। ভালো কথা না, আমি যা বলি সেটা জীবন থেকে শিখেছি। আচ্ছা, আমরা এগুলো কি নিয়ে কথা বলছি বলো তো? তাই তো, কি বলছি, কি খাবে? দুটো কফি দিবে। চল চল যাইতেইব। চল যাই। থুয়া যাই না, চাপাই দে। আবার লাগলো রংটা। চল। কি ভাল লাগছে না মায়াডারে? ভীষণ। ওই মা, মা, ওই মা, মা, ওই মা, একটু জলদি দিকে আও না। কি হইছে বাজান? মা, আমি না অনেক বড় একটা বিপদের ভিতরে আছি। কি বিপদ? এরকম করে তাকানোর কিছু নাই, একটা ভালো বিপদ মা। এই যে এতদিন ধরে কাম করি না মা, এবার যে জায়গায় কাম নিছি ওই বাড়ির এক বড় লোকের মাইয়া। মা, কি যে সুন্দর মায়াটা! জীবনেই প্রথম আমার কোনো মায়ারে ভাল লাগছে মা, পছন্দ হয়েছে। মায়াটাও আমার পছন্দ করছে। কি কস তুই এসব? ও মা, সত্যি কইতেছি, মায়াটা একদম অন্যরকম মা। দেখতেছি কি সুন্দর, ওর যদি তুমি দেখো না একদম আকাশ থেকে পড়বা। না না বাবা, তুই এসব থেকে দূরে থাক। ওই মায়াটা তোর সাথে দুইটা ভালো কথা কইছে, তুই এটার প্রেম ভাবিস না। ওই মায়া কোনোদিনও তোর বিয়ে করবো না। একদম বাজে কথা কইতেছো তুমি মা, একদম না বুঝা কথা কইতেছো। ওই মায়াটা এরকমই না, অনেক ভালো একটা মাইয়া। আজকে আমার সাথে রিক্সাও ঘুরছে। তুই ওই মায়ের বাপ মারে দেখছস? না, এইটা দেখি নাই, কিন্তু জানি মা গেছে নানির বাড়িতে, আর ওই বাপ থেকে বিদেশে। বাপ মা নাই তো, এই জন্য তোর সাথে প্রেম প্রেম খেলতেছে। বাপ মাইলে দেখবি তোর চিনবই না। কি যে কও না তুমি, মায়াটা মোটো এরকম না, অনেক ভালো একটা মায়া। কয়ে দিলাম, পরে কিন্তু তুই এই দুঃখ সহ্য করতে পারবি না। তুই হলো দিন আনা দিন খাওয়া মানুষ, পরে দেখিস তোর কাম কাজও থাকবো না। এর চাইতে ভালো তুই ওইসবের থেকে দূরেই থাক। মা, এরকম কিচ্ছু হইব না, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। মায়াটা আসলে ভালো মা, আসলে। আমি তোর এসব কথা কোনোদিনই বিশ্বাস করব না। দেখছো আবার যাচ্ছে। ও মা, মা, কথা তো শেষ হয় নাই।
আচ্ছা, রং মিস্ত্রির কাজ কেমন হয়? মানে যে কি সুন্দর হবে, 4-5টা রং নিয়ে মিশায় ফেলেন। না, এটা ওরকম কোনো কঠিন কাম না। করতে করতে হাতে চলে আসছে, সহজে আছে, সহজেই করা যায়। তোমার প্রিয় রং কি? হ্যাঁ, প্রিয় রং? আমার আমার কোনো প্রিয় রং নাই। আমার প্রিয় রং লাল। অবশ্য তোমাকে বলে কি লাভ? এমন তো না যে তুমি আমাকে লাল রঙের কিছু গিফট করবা। অন্তরে লাল গোলাপ দিও। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তাই দেখবো। হ্যাঁ বাবা। বাড়িতে যে রঙের কাজ হচ্ছে দেখভাল করতেছিস? দেখি তো। কি দেখিস? তুই তো বাড়িতেই থাকিস। প্রতিদিন তো দেখতেছি বাবা। ঠিক আছে, দেখতেছিস তো বললে হবে না, দেখতে হবে। না দেখতে পারলে হবে? আমি দেখি বাবা। ঠিক আছে, যা। আচ্ছা। কি? আপনার লেগে ফুল নিয়ে আসছি। আচ্ছা, একটা কথা বলতেছে, মানে মনে হচ্ছে এই যে আপনি বাসায়, পুরোটা বাসায় একা একা থাকেন, ভয় করে না? আচ্ছা, এই যে তুমি আর আমি কয়েকদিন ধরে কথা বলতেছি, একসাথে ঘুরতেছি, তারপর তুমি আমাকে আপনি করে বলো কেন? তুমি করে বলতে পারো না? আপনার তো আমি আপনি ছাড়া অন্য কিছু বলতে পারবো না। তুমি করে আমি চাইলে কোনদিন বলতে পারবো না। বললে আমার বিশ্বাস আটকে যাবে, দম বন্ধ হয়ে যাবো, আমি মরেই যাবো। কেন? আপনি জানেন, আমার জীবনে আমি সব চাইতে ধনী মানুষ কারে দেখছি, আমার মহাজন। এর বাইরে আমি আর জীবনে কোনদিন কোনো ধনী মানুষের দেখিনি, কথা বলি না। এই যে আপনি প্রথম এরকম একজন ধনী মানুষের দেখছি যার সাথে আমি কথা বলছি। এখন আপনার যদি আমি তুমি করে বলি, আমার ভিতরে একটা চাপ তৈরি হবে। আর আমার মা একদম ছোটবেলা থেকে একটা কথা বলছে, বাজানো আর যাই হোক, চাপ নেওয়া যাবে না, জীবনের চাপের কোনো জায়গা থাকতে পারবে না। বাপ মরা পোলা তো আমি, চাপ নিলে তার সংসার চলবো না। আচ্ছা, তুমি তো সংসার সংসার করো কেন? হ্যাঁ, আমি তোমার সাথে গেলে তো তুমি আমাকে খাওয়াতেও পারবে না। এইটা ভুল করলেন, খাওয়াইতে পারবো না সেটা ঠিক না, খাওয়াইতে পারবো, কিন্তু আপনার একটু কষ্ট, একটু মানায় নিতে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমাকে কেন পছন্দ করো? আমার বাপের এত সম্পত্তি আছে সেই জন্য? এটা কি বলেন আপনি? তো আমার তো বাস থাকতে দুর্লাভ, আমি জীবনে কোনদিন এরকম ভাবি নাই, আমি কোন স্বপ্ন চিন্তা করতে পারি না। কিন্তু আমার মধ্যে অন্য একটা ভাবনা কাজ করে। ধরেন আমার তো ছোট্ট একটা ঘর, টিনের ঘর, এই ঘরটা থেকে আপনি থাকতে পারবেন? পারবো। তোমাকে যেহেতু ভালোবেসে ফেলছি, ভালোবাসা মাটি ধরবো। কাম আছে, যাইতে হইব।
কি হয়েছে আমার মায়ের এত ভালো লাগে কেন? আমি তো মায়ের ভালোবেসে ফেলাইছি, কিন্তু আমি কি ওরে একলাই পছন্দ করছি, ভালোবাসছি? আমার তো মনে হয় ওইও পছন্দ করে। বুঝতেছি না কিছু। আমি আবার কোনো ভুল করতেছি না তো? আরে তোর কি সব যে চিন্তা করি, জীবনটা তো এরকমই। রে বন্ধু, আমার না ভালো লাগতেছে না। আমি তো মায়ের আর খুঁজেই পাইতেছি না, আমি তো কোথাও বলে দেখতেছি না। তোরে আগেই কইছিলাম এসবের মধ্যে জড়াইস না। আমি ইচ্ছা করে জড়াই নাই, আমার হে নিজেই টানছে। এখন আমার কি হবো? আপনার যেখানে যাই আমি সারাক্ষণ সাথে ওরেই দেখি। আমার স্বপ্নে, আমার কল্পনায় সারাক্ষণ সারাক্ষণ খালি ওই আর ওই। আমি তো এভাবে বাঁচতে পারবো না। থাক, তুই কল্পনার মধ্যেই থাক। ও মাইয়া তো এখন নাই। তোর আগেই কইছি ওই বড় লোকের মায়ার ফাঁদে পড়িস না। আমি যাই, আমি আরেকবার একটু খোঁজা দিয়ে আসি। যদি একবার পাই না, না তুই দূরে যা, তুই তুই আমার লগে চল। আমি আইতাছি, আমার লগে চল। আমি আরেকবার দেখাই। মা, ও মা, আমার ভালো লাগতেছে না কিছু। আমি ঘুমাইতেও পারতেছি না। আমার ঘুমাইতে গেলেও সারাক্ষণ খালি মায়ের চেহারা আমার চোখের সামনে ভাসে। কিন্তু মা, আজকেও সারাটা দিন আমি খুশি মায়াটারে তন্ন তন্ন করে খুশি, কিন্তু কোথাও খুঁজে পাইতেছি না। মা, এটা কি আমি কি মায়াটারে খুঁজে পাবো না? আমি তো তোরে আগেও কইছিলাম, তুই তো আমার কথা বিশ্বাসই করলি না। বড় লোকের মাইয়ারা এমনই হয়। না মা, ও এরকম না, ও এরকম না মা। ভুলে যাই সব।
তুমি আসলে ঠিকই কইছিলা বা। এই মায়াটা আসলে আমার পছন্দ করে না। আমি বুঝি নাই বা, একটা বার লাগে বুঝি না। এই 2 দিন আমি কামের মাঝখানে কাম শেষ করে সারাক্ষণ খালি অপেক্ষা করছি, একবার এসে খালি দেখা দিত। আইলো না বা, একবারও আয় না, পাই নাই রে। যা হয়েছে ভুলে যাবে বা, বড় লোক লাগে আমাকে মিলবো না। ওই মাইয়া তোর কোনোদিনও ভালোবাসে নাই। দেখ এখন কেমন কষ্ট পাইতেছস। পোলা কষ্ট পাইলে মা সবার আগে টের পায়। আমি বুঝি নাই রে, একদম বুঝি নাই। আমি তোমার কথাটা মানি নাই বা, তুই আমার পুলিশ আমার মাফ করে দাও। আমি আর এরকম বুঝি মনে করুম না মা। কালকে যাবো, কালকে যা করবো বাড়ি আলো, এখানে আমি আর কাম করবো না। এই কাম আমার আর লাগবো না, এই কাম আমি আর করতে চাই না। কাম শেষ, আমার সব শেষ। কত বড় সাহস! হ্যাঁ, মাত্র 4টা দিনের জন্য ওকে বাসায় রেখে গেছি, আর উনি নিজে রাজরানী সেজে এখানে বসে আছে। আমার একটা ড্রেসও ধোনে আম্মু, জানো? উল্টা আলমারি থেকে সবগুলো ড্রেস বের করে পুরো পুরো ময়লা করছে। ভাবছিলাম বাসায় এসে এগুলো পুরো লাইভ করবো। একটা ড্রেসও নেই আমার আম্মু। কাকে কাকে বিশ্বাস করে রেখে গেছি? হ্যাঁ? কাকে? আমি ভাবছি লাইভ করবো। মাফ করে দেন খালাম্মা। মত করবো। ওই রাস্তায় গিয়ে সুন্দর সুন্দর কাপড় কিনে তারপর পর গিয়ে রং তামসা করো। যা, বেরো আমার বাসা থেকে, বেরো। খালাম্মা আমার বাইর করেন না, বাইর করবো না। চল, আই চল ভেতর যা। করেন না খালাম্মা, আমার বাইর করেন না। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার মিথ্যা বলছি। এরা কিছুদিনের জন্য ঢাকার বাইরে গেছিল, তাদের কাপড় পরে ভালো করে কথা বললাম, তোমার সাথে অভিনয় করছি। বড় লোকের মেয়ে সাজছি, তোমার সাথে ঘুরছি, প্রেম করছি। কিন্তু বিশ্বাস করো, আমার প্রেমটা অভিনয় ছিল না। আমার প্রেমটা অভিনয় ছিল না। তুমি আমার ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। তুমি ক্ষমা চাইতেছো কেন? তুমি কি মনে করছো তোমার সাজসজ্জা, তোমার পোশাক আশাক দেখে আমি তোমার ভালোবাসছিলাম? কি ভাবছো তুমি? এই যে তুমি সাজসজ্জা করে আসছে, পোশাক আশাক করে আমার সামনে আসতে, আমি বড় লোক মানুষটাকে ভালোবাসছি, বড় লোক মানুষটাকে ভালোবাসতেছি না। ভালোবাসছে এই যে তোমার ভালোবাসছি।
টাকা নাই। 2টা দিন পাগল হয়ে গেছিলাম আমি। একবার এই মাথা, একবার ওই মাথা, একবার ওই মাথা, কোনো জায়গায় তুমি না। যখন খারাই দেখলাম না, আমার কলিজা থেকে পাথরটা নাইমা গেছে। ওরে থাকতে দিব না তো। একদম চিন্তা করো না। তোমার কোনো কোথাও যাইতে হবো না। এই যে আমি তোমারে আমার বাড়িতে নিয়ে আসি। জানি তোমার কষ্ট, তুমি যদি একটু মানায় নাও তাহলেই থাকতে পারবো। অনেক বড় ধরনের কোঠা নেই, ভালোবাসা আছে, প্রেম আছে, আর আছে আমার মা। আমার বাইরে আমি সব বলছি তোমার ব্যাপারে। তোমরা দেখলে অনেক খুশি হবো। চলো তুমি ও কোনটা আমার কাছে চলো। তুমি কেন? আমারে তুমি করে কইতেছো? ও যেই দেখলা আমি গরিব আর কয়া শুরু করে দিলা তুমি, তাই না? আর কম না, আপনি যাইবেন আমার বাড়ি, ছোট্ট বাড়িটাতে টিনের ঘর, রক মিস্ত্রির ঘর।